আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 3D এমএস। কীভাবে এমএস ওয়ার্ডে নিজের পিকচার বা আদার্স কোনো শেপ নিয়ে 3D ইমেজ তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমি মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। তারপর এখান থেকে নো স্পেসে লেআউট থেকে ল্যান্ডস্কেপ করে দেবো। আর অবশ্যই পেজটাকে A4-এ রাখবো। A4 মার্জিনটাকে 0.5 পয়েন্টে রাখবো। এখন আমরা যে 3D পিকচারটা তৈরি করব, তো সর্বপ্রথম আমাদের শেপে যেতে হবে। শেপ থেকে এখান থেকে শেপে আমি এখান থেকে যে মডেলের ডিজাইনটাই নিতে চাই না কেন সেই ডিজাইন আকারেই আমাদের 3D ইমেজটা তৈরি হবে। তো আমি এখান থেকে বক্সটাকে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এভাবে টেনে নেব, বা শিপ ধরে যদি আমি টানি তাহলে আমাদের এরকমটা লম্বা বা চিকন বা খাটো এরকম হবে না। শিপ ধরে মাউসটাকে টান হোল্ড করলে আমাদের এভাবে খুব সুন্দরভাবে একই সাইজে আমাদের এই বক্সটা তৈরি হবে। তো আমি এখান থেকে এরকম করে ছেড়ে দিলাম, ছেড়ে দেবো, তাহলে আমাদের খুব সুন্দরভাবে একটা 3D বক্স তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে কালার পরিবর্তন করব। তো চাইলে আমরা এখান থেকে আমাদের মতো করে আমরা কালার দিতে পারি। আমি এটাকে যে কোনো একটা কালার রাখলাম। রাখার পর এখানে যদি আমি পিকচার ফিটিং করতে চাই, তো পিকচার ফিট করলে আমরা এখান থেকে ইমেজ নামে একটা অপশন পাবো। তো এই ইমেজ থেকে পিকচার ফিট করলে আমাদের পিকচারটাকে পারফেক্টলিভাবে নিতে পারবো না। তো উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে আমি এই পিকচারটাকে সিলেক্ট করে ইনসাইডে ক্লিক করলাম, আমাদের পিকচারটা কিন্তু বক্সের নিচের দিকে চলে গেছে। তো আমি এইভাবে পিকচারটাকে নিলে আমাদের হবে না। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। আর আমি এই বক্সে ডাবল ক্লিক করে আমাদের ফরম্যাট একটা আন্ডারে একটা প্যানেল বের হলো। তো এখানে দেখেন যে শিপ ফিল একটা অপশান আছে। তো শিপ ফিল অপশান থেকে ক্লিক করে এখানে নিচে দেখবো যে পিকচার নামের একটি অপশান পাবো, বা চাইলে আমরা এটাকে গ্রেডিংও করে দিতে পারি। তো শিপ ফিল থেকে ক্লিক করে পিকচারে ক্লিক করব, ফ্রম ফাইলে যাব। এখান থেকে আমাদের যে পিকচারটা নেওয়া সেই পিকচারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর ইনসাইডে ক্লিক করব, তাহলে আমাদের পিকচারটা এরকম আকৃতি শেপে তৈরি হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পিকচারটাকে আমরা 3D আকারে করবো কীভাবে। জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আগে আউটলাইন, অর্থাৎ এই যে চতুর সাইডে যে অংশটুকু আছে এটাকে আউটলাইন বলে। তো আমরা আউটলাইনটাকে খুব সুন্দরভাবে একটা কালার দিয়ে শো করে রাখবো। আমি এখান থেকে হলুদ কালারটাই রাখলাম, ইয়েলোটা রেখে আমরা এটাকে বর্ডারটাকে বাড়াই দেবো। তাহলে আমি বর্ডারটাকে খুব সুন্দরভাবে বাড়াই দিলাম। তারপর এখান থেকে শেপ ইফেক্ট নামের একটি অপশন পাবো। এখান থেকে দেখবো নিচের দিকে আমরা 3D অপশন একটা পাবো। তো এখান থেকে আমাদের 3D অপশনে যেরকম আকৃতি করতে চাই আমরা সেরকম আকৃতি আমরা খুব সহজে করে নিতে পারবো পিকচারটাকে। দেখেন আমার বিভিন্ন রকম আকৃতিতে পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে আমাদের যে শেপটা ভালো লাগবে বা যে ডিজাইনটা আমাদের ভালো লাগবে আমরা সেখান থেকে নিতে পারবো। বা চাইলে এখানে 3D অপশন থেকে আমরা অপশনটাকে পরিবর্তন করে নিতে পারবো। এখান থেকে রোটেট করতে পারবো, রাইট, যেরকম করে আমার নেওয়ার ইচ্ছা আমরা সেভাবে করতে পারবো। তো অবশ্যই আমাদের এখানে ফরম্যাটগুলো মুড চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে ফরম্যাটগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। খুব সুন্দরভাবে কিন্তু তার পার্থক্যগুলো বোঝা যাচ্ছে। আমরা যদি এখান থেকে একটা শ্যাডো চাই, বর্ডার নিচ থেকে আমাদের একটা শ্যাডো বের হবে। এখান থেকে দেখো খুব সুন্দর একটা শ্যাডো বের হয়ে গেছে। বা চাইলে কোনাটা ধরে আমরা এটাকে বড় ছোটো করে নিতে পারবো, বা আবারও শেডিং থেকে আমাদের মতো করে পরিবর্তন করে দিতে পারবো। আমরা খুব সুন্দরভাবে একটা বর্ডার 3D বর্ডার 3D ইমেজ তৈরি করে নিলাম। তো এইভাবে আমরা চাইলে বিভিন্ন রকম ফরম্যাটে বিভিন্নভাবে আমরা এরকম করে 3D ফরম্যাট তৈরি করে দিতে পারবো বা তৈরি করে নিতে পারবো, যদি কখনো আমাদের প্রয়োজন অনুসারে এটাকে ব্যবহার করা হয়। তো ভিডিও এ পর্যন্তই। তো সবাই অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে আমাদের ভিডিওগুলো ক্লিয়ারভাবে বুঝতেছো কি না। থ্যাংক ইউ।